ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত আমরা কিভাবে পড়ব? শ্রীমদ্ ভাগবতের নির্দেশ অনুসারে আধ্যাত্মিক সমাজের সমগ্র আদর্শ হচ্ছে সমগ্র মানব সমাজের ঐক্য সাধন করা। কেবলমাত্র মানব সমাজের ঐক্য সাধন নয়, সমগ্র জীব সমাজের ঐক্য সাধন করা, মানব সমাজের শান্তি, সমৃদ্ধি এবং মৈত্রীয় প্রতিষ্ঠান করা, সকলকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন। শ্রীমদ্ ভাগবত মেটাতে পারে। শ্রীমদ্ ভাগবত শুরু হয়েছে সব কিছু উৎস সম্বন্ধে অবগত হওয়া পারমার্থিক বিজ্ঞানী নয়, তা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক এবং আদর্শ, মানব সমাজের প্রতি আমাদের কর্তব্য সম্বন্ধে পরম জ্ঞান ও প্রদান করে। শ্রীমদ্ ভাগবত বেদান্ত সূত্রের রচয়িতা শ্রীল ব্যাসদেবের কর্তৃক প্রদত্ত বেদান্ত সূত্রের প্রামাণিক ভাষ্য ধীরে ধীরে 9টি স্কন্ধের ক্রমান্বিত পর অবশেষে চরমে ভাগবত উপলব্ধির স্তরে উপনীত হচ্ছে। এই অপ্রাকৃত জ্ঞান সমন্বিত এই মহান গ্রন্থ পাঠ করার যোগ্যতা হচ্ছে ধাপে ধাপে অত্যন্ত সাবধানের সহিত অধ্যায় থেকে অধ্যায় অগ্রসর হওয়া। এটি সাধারণ গ্রন্থের মতো এখান থেকে কিছুটা ওখান থেকে কিছুটা পাঠ করা উচিত নয়। এই গ্রন্থটি সংস্কৃত শ্লোক, তার অনুবাদ, তাৎপর্য এমনভাবে সাজানো আছে, প্রথম 9টি স্কন্ধ পাঠ করলে অবশ্যই ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারবে। 9টি স্কন্ধের পর 10ম স্কন্ধটি স্বতন্ত্র, কেননা 10ম স্কন্ধটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের কথা বর্ণনা আছে। প্রথম 9টি স্কন্ধ পাঠ শেষ করে 10ম স্কন্ধটি উপলব্ধি করা যাবে না। এই গ্রন্থটি 12টি স্কন্ধে সম্পূর্ণ হয়েছে। শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন করা হয়েছে ব্রহ্মা তার জ্ঞান এবং শক্তি সম্বন্ধে সম্পূর্ণ স্বতন্ত্র নন। বেদ রূপে তিনি জ্ঞান আহরণ করেছিলেন পরমেশ্বর ভগবানের কাছ থেকে, যিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন। শ্রীমদ্ ভাগবত পূর্ণ পুরুষোত্তমকে বাসুদেব বলে সম্বোধন করা হয়েছে। তিনি পূর্ণ শক্তি নিয়ে, পূর্ণ চেতনা নিয়ে সর্বত্র বিরাজ করেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার বিজ্ঞান, যার তত্ত্ব প্রাথমিকভাবে ভাগবত গীতায় বিশ্লেষণ করা হয়েছে। হরে কৃষ্ণ।